আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। তো প্রিয় দর্শক, আজকেও আমি আসছি। তো আমি আজকেও আপনাদের উপরে মনোযোগটি দিচ্ছি। তো তো আমাদের আগের হলো এক পর্ব থেকেই আমরা নির্বাচন দিবসে এক পৃষ্ঠা শুনে এসেছি। তো আজকেও আমরা এক পৃষ্ঠা শুনব। এটা দুই তো আমাদের দুইয়ের হলো তিন ভাবে লাইন আছে। তো আমরা আজকে ওটা শুনবো। তো ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এই দিনটি নবুয়াতের আগে 40 বছরের সারমর্ম বর্ণনা করতে সক্ষম মানব জাতির আদর্শ শেষ নবী আগামীর বার্তাবাহক ছিল। এই দিনের ঘটনা থেকে সম্পর্ক হয় অতি নিকটেই এমন একজন মহান ব্যক্তির আগমন ঘটবে, যিনি হবেন আগামীর আদর্শ নেতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুসৃত ব্যক্তি, যিনি উদার মনে প্রতিজ্ঞাবদ্ধ। তো প্রতিজ্ঞাবদ্ধ হয় এক নিষ্ঠাভাবে বিশ্ববাসীকে নবুওয়াতের বাণী শোনাবেন। মানব জাতির জন্য রহমত এবং তার বিরুদ্ধাচারণকারীদের বিরুদ্ধে একাত্ম দলিল রূপী অচিরেই তার আগমন ঘটবে। আমাদের এক শেষ, আমরা দুইতে যাচ্ছি। নবুওয়াতের 8 বছর পূর্বের ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স ছিল 35 বছর। তখনও তার কাছে কোনো ওহী আসেনি। তিনি সত্য সন্ধানে প্রতিনিয়ত ব্যস্ত। কুরাইশরা একদিন পাথর বেষ্টিত দেওয়ালে ছাদ ছিল না, কোনো প্রলেপও ছিল না, তাতে যা সৌন্দর্য বর্ধন করবে এবং পাথরগুলো মজবুতভাবে আটকে রাখবে। তার কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। তাই কুরাইশদের ইচ্ছা হলো কাবা পুনর্নির্মাণ করার। তারা তাদের দায়িত্ববোধ থেকে কাবার যথার্থ মূল্যায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো।
তাদের শ্রেষ্ঠ ও পবিত্র সম্পদ এতে ব্যয় করার জন্য নির্ধারণ করা হলো। সবাই যখন এই মহৎ কাজের জন্য জমা হলো, তখন আবু ওয়াহাব ইবনে আমর কুরাইশ গোত্রে কে শ্রদ্ধাবোধন করে হলো। তখন আবু ওয়াহাব ইবনে আমর কুরাইশ সে বলল, হে কুরাইশ জাতি, তোমরা কেবলই তোমাদের সর্বোত্তম সম্পদ কাবা নির্মাণে ব্যয় করবে। সাবধান, ব্যভিচারিণীর মোহর, সুদ এবং কোনো জুলুমের অর্থ এখানে ব্যয় করবে না। এরপর সবাই মিলে কাজ শুরু করলো। পুরো কাজ সব গোত্রের আমার বুকে এই মাঝে বন্টন করে দেওয়া হলো। পাথর বসানো, প্রলেপ দেওয়া এবং প্রয়োজনীয় কাঠের টুকরো দিয়ে কাবার নির্মাণ কাজ চলছিল। গৌরব মর্যাদার আশায় পুরুষদের সকল শাখা উপজাতি এই কাজে অংশগ্রহণ করছিল। হজরে আসওয়াদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ত্যাগের ঐতিহাসিক চিহ্ন ছিল। এই পাথর যখন হজরে আসওয়াদ যথাস্থানে রাখার সময়, তো আমাদের হলো এতটুকু আমাদের আজকের। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।